তোমরা মিনি কেকগুলো ছাড়লে এত ভালোবাসা দাও, তাই আমার আজকে মনে হলো চলো তাহলে আজকে শুধু একটা মিনি কেকই তোমাদের সাথে শেয়ার করে নিই। এই মিনি কেকের না অনেকের অনেক কোয়েশ্চেন যে মিনি কেক কত পাউন্ডের হয়, এটার কত কি মোল্ড ইউজ হয়। আজকে আমি সবটা তোমাদের বলবো। তো মিনি কেকের ব্যাপারটা একটু সিক্রেটই বলতে পারো সবার কাছে, তবুও চলো আজকে আমি আমার এই সিক্রেটটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে যে স্পঞ্জটা আমি বেক করে নিয়েছি সেটা হচ্ছে হাফ পাউন্ডের থেকে একটু কম ব্যাটার দিয়ে সবসময় আমি বানাই এটা, কিন্তু আলটিমেটলি ওয়েটটা সেই হাফ পাউন্ডের কাছেই হয়ে যায়। সেই তোমাদের আমি সবার শেষে ওয়েটটাও দেখিয়ে দেবো। তো এই মিনি কেকটা আজকে আমার ওই রকমই ছিল, এটা অরেঞ্জ ফ্লেভারের উপর ছিল। যাই হোক, এখানে একটা 3 ইঞ্চির মোল্ড নিতে হয়। 3 ইঞ্চির মোল্ড কিন্তু বেকারি দোকানে কখনোই কিনতে পাওয়া যায় না। তো এই নিজের বাড়িতে যে বাটি আছে এরকম সমান বাটি, সেগুলো 3 ইঞ্চির মোল্ড করে একখানা তোমাদের বেছে নিতে হবে, যেটাতেই তোমরা সবসময় কেকটাকে বেক করবে। যাই হোক, তো আমি সবসময় মিনি কেক হলেও কিন্তু 3টে লেয়ারই করার চেষ্টা করছি। আর সবসময় চেষ্টা করি যে এটার টেস্ট যেন বড় কেকের মতনই আসে, সমস্তটাই দেওয়ার চেষ্টা করি। কিন্তু সত্যি বলতে সেই তুলনায় মিনি কেকে সেরকম প্রফিট করা যায় না। কেননা দেখতেই পাচ্ছ একটা কেকের পিছনে কিন্তু যতটা আমাকে বড় কেকের পিছনে এফোর্ট দিতে হয় সবটাই দিতে হচ্ছে। তো দামটা অনেকটা কম সেই তুলনায়। তো এটা শুধুমাত্র রাখা এই কারণেই যে অনেকেই আছো যারা একটা কেক অর্ডার করার আগে একটু টেস্ট করতে চাও যে আমার কেকটা কেমন বা কী। তো তাদের জন্যই আমার এই কেকটা আনা। সবসময় তো একটা 1 পাউন্ডের কেক দিয়ে টেস্ট করে আবার একটা 1 পাউন্ডের কেক নেবে, এটা তো নয়। তো অনেকেই আছে যারা টেস্ট করতে চায়, তো তাদের জন্য আমি বেসিক্যালি এই মিনি কেকটা রেখেছি। আর এছাড়াও যারা ধরো 1 2 জনের জন্য সেলিব্রেট করবে তাদের জন্য একদম পারফেক্ট কিন্তু এই মিনি কেক। তো মিনি কেকটা দেখো আমি প্রথমে 3টে লেয়ার করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ দিয়েছি, ক্রাশ দিয়েছি, যা দেওয়ার সবটাই দিয়েছি। আর এরপরে আমি করে নিচ্ছি ফিনিশিং। তো দেখতেই পাচ্ছ যে বড় কেকের তুলনায় কিন্তু এই কেকে ফিনিশিং দেওয়াটা একটু চাপ, যেহেতু একেবারেই ছোটো জিনিসটা আমার কিন্তু হাতে সবসময় এটাকে ঠিকঠাকভাবে আনা যায় না। যাই হোক, অনেকটা কষ্ট করে কিন্তু আমি ঠিকঠাক করে নিয়েছি। আর এই কিছুটা আমি নিউট্রাল জেল নিয়ে নিয়েছিলাম, এই জেলটা এবার এখানে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো খুব ভালো করে আমি জেল দিয়ে কভার করে দিলাম। আর মিনি কেকগুলো আমি সবসময় চেষ্টা করি এরকম জেল কভার দেওয়ার, যেহেতু খুব একটা ডেকোরেশন করা যায় না এইটুকুনি কেকে, তাই এই ধরনের কাজগুলোই আমি করার চেষ্টা করি। তোমরা তো দেখেছোই আমার মিনি কেকগুলো সবসময় খুবই সিম্পলের মধ্যে রাখি। তো আমার তো গোটাটা জেল দিয়ে কভার করে দিয়েছি। আর এর উপরে দেখো আমি জাস্ট 2খানা ফ্লাওয়ার করে দিলাম। আর নিচের দিকটা করে দিচ্ছিলাম বর্ডার, কেননা বর্ডার না করলে যেন আমার কেন জানি না মনে হয় একদমই পারফেক্ট হয়নি। যাই হোক, এই তো ছিল আজকের আমার এই মিনি পুচকু কেকের ডেকোরেশনটা। সবশেষে কিন্তু আমি তোমাদের জন্য ওয়েটটাও বলেছি রেখে দেবো, সেটাও রেখে দিয়েছি। দেখো হাতের তালুতে একদম কেকটা ধরা যাচ্ছে। তো তোমরা যারা চাইছো এই ধরনের কেক অর্ডার করতে অবশ্যই করতে পারো, আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। যাই হোক, মিনি কেকের ওয়েটটা তোমাদের দেখিয়ে দিলাম কতটা হলো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।